আমরা এবার ঠাকুরের এই 3টি উক্তির ওপর ধ্যান করব। একে বলে বাণীর ধ্যান। প্রথম, তোমাদের কি আর বলিব। 1879 থেকে 1885 পর্যন্ত অন্তরঙ্গ শিষ্য ও ভক্তেরা ঠাকুরের দিব্য সঙ্গ লাভ করেছে এবং তাঁর বাণী শুনেছে। ভাগ্যবান সিং কথামৃতে ঠাকুরের 177 দিনের কথোপকথন লিপিবদ্ধ করেছেন। ঠাকুরের কত উপদেশ ও ঘটনা আমরা হারিয়েছি, তার ইয়ত্তা নেই। প্রাচীন প্রবাদ আছে, রাজহংস মৃত্যুকালে সরবে বিদায় সঙ্গীত পরিবেশন করে। এই প্রবাদ থেকে সং কথাটা এসেছে। এই কথার প্রকৃত তাৎপর্য হচ্ছে কোনো প্রখ্যাত ব্যক্তির জীবনের শেষ উল্লেখযোগ্য কর্ম বা উক্তির প্রকাশ। রাজহংসের মতো পরমহংস ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলতে চাইলেন, দেখো, বিগত 7-8 বছর ধরে আমি ক্রমাগত তোমাদের উপদেশ দিয়েছি। তারপর এক নাগাড়ে কথা বলে ও লোকের পাপ নিয়ে আমার গলায় ক্যান্সার। বেশি কথা বলার আর সামর্থ্য নেই। এখন জীবন সাহান্যে আসল কথাটা বলছি, মন দিয়ে শোনো। ঠাকুর লোক বুঝে উপদেশ দিতেন। এক ব্যক্তি ঠাকুরকে বললেন, এক কথায় জ্ঞান দিন। ঠাকুর উত্তরে বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অপর একজনকে বলেছিলেন, যদি 1000 কথায় বুঝতে চাও, কেশবের কাছে যাও। যদি এক কথায় জানতে চাও, এখানে এসো। দ্বিতীয়, আশীর্বাদ করি। এখানে আমি শব্দটা উচ্চ, কিন্তু ক্রিয়াপদ করি দৃষ্টি বোঝা যায় ঠাকুর বলতে চাইছেন আমি আশীর্বাদ করি। ঠাকুর আমি, আমার শব্দদ্বয় উচ্চারণ করতে পারতেন না, কারণ অহংকার সমূলে তাঁর মন থেকে উৎপাটিত হয়েছিল। ঠাকুরের আমি জগদম্বার বা ঈশ্বরের আমির সঙ্গে এক হয়ে গিয়েছিল।